আজ আমরা শ্রীরামকৃষ্ণের কথা আলোচনা করব, আর এই আলোচনা করব আমরা স্বামী অরূপানন্দজির কথা থেকে। স্বামী অরূপানন্দ রামকৃষ্ণ মঠ ও মিশনের একজন খ্যাতনামা সন্ন্যাসী ছিলেন। তিনি বলছেন, শ্রীরামকৃষ্ণের ছবি সদা সর্বদাই জীবন্ত, এবং তার প্রমাণস্বরূপ তিনি দু একটি ঘটনার কথা উল্লেখ করেছেন। স্বামী অরূপানন্দজি বলছেন, ঠাকুর সবসময় প্রাণবন্ত। তার ছবিটি, ঠাকুরের ছবির প্রাণবন্ততা বিষয়ে পুরীর ঘটনার কথা উল্লেখ করেছেন স্বামী অরূপানন্দ। তিনি বলছেন, পুরীতে প্রথম দিন গিয়েই সকালবেলা একটা ঘিয়ের টিনে ঠেসান দিয়ে ঠাকুরের ছবি রেখে পূজা করে তাড়াতাড়ি জগন্নাথ দেখতে গিয়েছিলাম। ঘর দোর সব বন্ধ। এসে দেখি ঠাকুরের ছবি টিনের নিচে। শুধু আমি একা দেখলাম না, সবাই এসে দেখলে। সকলে মনে করলে ঘরে চোর ঢুকেছে, কিন্তু ঘরের কোথাও কোনো জিনিসপত্রের এতটুকু নড়চড় হয়নি। শেষে দেখি কি বড় বড় লাল পিঁপড়ে ধরেছে। টিনের ঘিয়ের টিন কিনা, তাই সেই পিঁপড়ে ঠাকুরের ছবিতে ধরেছিল। তাই ঠাকুর নিজে থেকে নেমে বসেছেন। ঠাকুরের ফটোতেও শ্রী শ্রী মা সারদা তাঁর সাক্ষাৎ পেতেন। এমনকি নিদ্রার সময়ও এই ধারা অব্যাহত থাকে। শ্রীমা মা সারদা একদিন স্বপ্নে দেখলেন ঠাকুর মেঝেতে শুয়ে রয়েছেন। সেদিন দুপুরে অন্য কেউ পুজো করেছিল। মা সারদা তৎক্ষণাৎ ঘুম থেকে উঠে ঠাকুরকে বললেন, তুমি এখানে কেন শুয়ে? তাকিয়ে দেখেন পূজার ফুল ঠাকুরের গায়ে লেগে আছে, এবং সেই ফুলটিকে কেন্দ্র করে অনেক পিঁপড়ের আনাগোনা হচ্ছে। এরকম আরও অনেক ঘটনা আছে, যে ঘটনা থেকে প্রমাণিত হয় ঠাকুরের ছবি সদা সর্বদাই প্রাণবন্ত, অর্থাৎ জীবন্ত। হ্যাঁ বন্ধুরা, এরকম ঘটনা অনেক আছে। মা সারদা তাই বলতেন, ছায়া কায়া সমান, অর্থাৎ ফটোর মধ্যেও শ্রীরামকৃষ্ণ সদা সর্বদা বিরাজমান। যারা একটু ভক্তি ভরে ঠাকুরকে বিশ্বাস করে তার দর্শন চাইবে, তিনি ফটো থেকে বেরিয়ে তাদেরকে দর্শন। আশা করি আজকের আলোচনা আপনাদের খুবই ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে প্রতিদিনের মতো শেয়ার করবেন, লাইক করবেন আর কমেন্টস করবেন। আরেকটি কথা বিদায় নেওয়ার আগে অবশ্যই বলতে হয়, সেটি হলো, যারা এখনও আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি বা করে উঠতে পারেননি, তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। সকলে খুব ভালো থাকুন, আনন্দে থাকুন। আজকের মতো বিদায় নিচ্ছি, আবার আগামীকাল কথা হবে। নমস্কার, ধন্যবাদ।